রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর এই 10টি দোয়া সব সময় করতেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর কোন দোয়াগুলো পাঠ করতেন সেই সম্পর্কে। তাই আপনি যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাআল্লাহ বিস্তারিতভাবে আপনি জানতে পারবেন ও এইখান থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে আপনিও প্রত্যেক ফরজ নামাজের পর এই 10টি দোয়া ও আমল করিয়া ইনশাআল্লাহ নবীজিকে অনুকরণ করতে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে আমাকে অনুকরণ করবে, নবীজি বলেন তার জন্য রয়েছে পরকালের জিন্দিগিতে কল্যাণময় জিন্দিগি। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে যেন আমার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন ভালোবাসে। এই জন্য আমরা অবশ্যই বেশি বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন আমরা সেইভাবেই আমল করব। আমাদের মন গড়া কোনো আমল করলে আল্লাহ তাআলার কাছে তা গ্রহণযোগ্য হবে না। তো প্রিয় দর্শক, চলুন আমরা সম্পূর্ণ মূল আলোচনায় চলে যাই। 1 নম্বরে যে আমলটির কথা বলবো, আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ফরজ নামাজের সালাম ফিরাতেন তখন আমরা শুনতাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবীরা বলতেন, আমাদেরও কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করতে বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো সর্বোপরি কথা হলো, যে ব্যক্তি ফরজ নামাজের পর 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বে নবীজিকে অনুকরণ করতে পারবে ইনশাআল্লাহ। আর ওই যে বললাম, যে ব্যক্তি নবীজিকে অনুকরণ করবে তার জন্য রয়েছে আল্লাহ তাআলার ওই শান্তিময় জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তাই আমরা প্রত্যেক ফরজ নামাজ শেষে সালাম ফিরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করব। এর অর্থ হচ্ছে, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বরে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফেরাতেন তখন তিনি 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন, তারপর একবার বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পাঠ করতেন। প্রিয় দর্শক, আপনারা দোয়াগুলো মুখস্থ করে নিতে পারেন, দেখে দেখে আমার সঙ্গে পড়বেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় দর্শক শ্রোতা, অর্থ হলো, হে আল্লাহ, তুমি শান্তিময়, তোমার কাছ থেকেই শান্তি অবতীর্ণ হয়, তুমি বরকতময় ও পরাক্রমশালী ও মর্যাদা প্রদানকারী। মুসলিম আবু দাউদ শরীফের হাদিস। এজন্য সালাম ফেরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করার পর আমরা এই দোয়াটি একবার পাঠ করব। 3 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর একবার বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু
ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ব্যতীত সত্য মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশী নেই, তারই জন্য সমস্ত রাজত্ব, তারই সমস্ত প্রশংসা এবং তিনি সর্ববিষয়ে শক্তিমান। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর একবার বলতেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'উ যাল জাদ্দু মিনকাল জাদ্দু। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মু'তিয়া লিমা মানা'তা ওয়ালা ইয়ানফা'উ যাল জাদ্দু মিনকাল জাদ্দ। এই দোয়াটি আপনারা একবার পাঠ করবেন। অর্থ হলো, হে আল্লাহ, তুমি যা দান করো তা রোধ করার এবং তা দান করার সাধ্য কারো নেই, আর ধনবানের ধন তোমার আযাব থেকে মুক্তি পেতে কোনো উপকারে আসবে না। বুখারী, মুসলিম, মিশকাত শরীফের হাদিস। 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপর একবার বলতেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একবার বলতেন। অর্থ হচ্ছে আল্লাহ তাআলার প্রেরণা দান ছাড়া পাপ থেকে ফিরার এবং সৎ কাজ করার শক্তি নেই। মুসলিম ও মিশকাত শরীফের হাদিস। 6 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়ালাহুল ফাদলু ওয়ালাহুস সানাউ আল হাসানা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। প্রিয় দর্শক, আপনারা দেখে আমল করতে পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা না'বুদু ইল্লা ইয়্যাহু লাহুন নি'মাতু ওয়ালাহুল ফাদলু ওয়ালাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলুন না সুবহানাল্লাহ। 7 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর একবার বলতেন আয়াতুল কুরসি একবার পাঠ করতেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করে মৃত্যু ছাড়া আর কোনো কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি হলো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা মুখস্থ করে নেবেন। অল্প একটু সময় ব্যয় করে যদি ফরজ সালাতের পর, নামাজের পর এই আয়াতুল কুরসি একবার পাঠ করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী মৃত্যুর সঙ্গে সঙ্গে আমরা জান্নাত যাইতে পারবো। বলুন না সুবহানাল্লাহ। 8 নম্বরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ে এবং 100 বার পূর্ণ করার জন্য একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি
শাইইন কদির। আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এভাবে একবার পরে 100 বার পূর্ণ করে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরে ফেনা পরিমাণও হয়, সমতুল্য হয়। বলুন না সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। আমরা নামাজ শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এই তো হলো 99 বার। 100 বার পূরণ করতে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির আমরা একবার পাঠ করব। 9 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে বলতেন। আবু দাউদ, তিরমিজি, নাসাই শরীফের হাদিস। অর্থাৎ সূরা ফালাক, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সূরা ফালাক কুল আউযু বিল ফালাক মিন শাররি মা খালাক। তারপর সূরা নাস কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। এই সূরা 3টি পাঠ করতেন। এজন্য অবশ্যই আমরাও আমল করব। সর্বশেষ 10 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতেন, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। বলুন সুবহানাল্লাহ। অনেক সুন্দর একটি দোয়া। অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে তোমার স্মরণ, তোমার কৃতজ্ঞতা এবং তোমার সুন্দর ইবাদত করার ব্যাপারে আমাকে সাহায্য করো। বলুন না সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় দর্শক, এই 10টি আমল প্রত্যেক ফরজ নামাজের পর আমরা 10টি দোয়া আমরা পাঠ করব, আমল করব। প্রিয় দর্শক শ্রোতা, এখানে সিরিয়ালি যেভাবে দোয়া রয়েছে এইভাবেই করতে হবে এমন নয়। এভাবে করতে পারেন, কিংবা সিরিয়াল আগাবাসা করে হলেও আপনারা আমল করবেন, কোনো সমস্যা নেই। প্রত্যেক ফরজ সালাতের পর এই সেই দোয়াগুলো, জিকিরগুলো করার চেষ্টা করবেন। হয়তো 7-8 মিনিট লাগতে পারে, তবে সময় অল্প থাকলেও সেই উক্ত বেশি গুরুত্বপূর্ণ দোয়াগুলোও করতে পারেন। মূল কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাত শেষে এগুলো দোয়া ও জিকির করতেন। আমাদেরকেও সাধ্যমতো এগুলো অনুকরণ করা প্রত্যেকের জন্য উচিত। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য অবশ্যই আমরা এই দোয়াগুলো পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করার তৌফিক দান করুক, এবং প্রত্যেক ফরজ নামাজের পর এই আমলগুলো, জিকিরগুলো, দোয়াগুলো করার তৌফিক দান করুক। আমিন। প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওতে কি লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে দোয়াতে শরীক থাকবেন। কেননা কার আমিন, কার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন আমরা কেউ জানি না। আমাদের কারো আমিন যদি আল্লাহ তাআলা কবুল করেন, সকলে কপাল খুলে যাবে, সকলের জন্য আমাদের ভালো হবে। এই জন্য অবশ্যই আমরা কমেন্টে আমিন লিখব, ভিডিওতে লাইক দেব এবং শেয়ার করে ছড়িয়ে দিব। এই আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ এই 10টি আমল শিখে একটি আমলও যদি করে, আপনিও সবের অংশীদার হতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই আমরা ভিডিওতে লাইক দেব, কমেন্ট করে আপনারা জানাবেন। প্রিয় দর্শক, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা আমার জন্য বেশি দোয়া করবেন, যেন ইসলাম প্রচারের সাথে, দিন প্রচারের সাথে সঠিক কোরআন হাদিস থেকে বিভিন্ন আমল আপনাদের সামনে আমি পেশ করতে পারি, ভিডিও তৈরি করতে পারি। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। দেখার পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।